ফিজিক্যালি না দেখা পর্যন্ত, না পাওয়া পর্যন্ত কার পক্ষে বলা সম্ভব না। এখানে আসলে যে সমস্ত মাল পুরার পরে ফেরত পাওয়া গেছে বা ভালো আছে এই ধরনের তথ্যগুলি যেগুলি আছে সেই তথ্যগুলি দিচ্ছে। আমরা এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করছি। আমাদের এই সেগমেন্টগুলো আমরা যদি না পাই, পরবর্তীতে আমাদের গার্মেন্টস সেক্টরে কোটি কোটি টাকা লস হবে। অনেক হাজার হাজার কাস্টম সরকার আমরা বেকার হয়ে আছি। আমাদের সর্বশেষ প্রায় $3 লাখ পরিমাণ মাল ফার্মাসিউটিক্যাল র মেটেরিয়াল ঢুকেছিল। বিমানে যে মালগুলো আছে আপলোড করে রাখছে, ওই একটা লিস্ট দিছে, ওই লিস্টে অনুযায়ী দেখতেছি কার কত পিস মাল আছে এটা দেখার জন্য দিছে। হ্যাঁ, এখানে আছে আমার 252-র মধ্যে 105 পিস আছে, আবার 28 পিসের মধ্যে 17 পিস আছে দেখাইতেছে বিমান। এখন প্র্যাকটিক্যাল যায় কয় পিস পামু তখন যেন বুঝতে পারবো যে না আমার 105ই আছে নাকি কম আছে। এটা আমার খুব দুঃখজনক। অনেক হাজার হাজার কাস্টম সরকার আমরা বেকার হয়ে আছি এখন। মানে বাংলাদেশে এমন ক্ষতি এ পর্যন্ত হয় নাই। 26 বছরের মধ্যে বাংলাদেশে এরকম ক্ষতিগ্রস্ত দেখি নাই। আমার অনেক মাল আছে, ফেব্রিক্স আছে, হ্যাঙ্গার আছে, মানে গার্মেন্টস অ্যাক্সেসরিজ বলে চায়না থেকে আনা হয়েছে কয়েকশো বিলিয়ন মাল। আমার 82 থেকে এয়ারপোর্টের সাথে সংযুক্ত এই ব্যবসার সাথে অনেকবার আগুন লাগছে, কিন্তু তৎক্ষণাৎ নিবারণ হয়ে গেছে। এত বড় একটা দুর্ঘটনা আমরা জীবনে কল্পনাও করতে। এই সাজানো বাগানটা কত সুন্দর করে সাজাইছিল, এই বাগান কি আর হবে? আমার মনে হয় এইভাবে সুন্দর করতে পারবো না। আমারটা একটাও দেখি না। আমার কিছু মাল 18 তারিখ আছে, কিছু মাল 17 তারিখ। ফিজিক্যালি না দেখা পর্যন্ত, না পাওয়া পর্যন্ত কার পক্ষে বলা সম্ভব না। ওনারা তো নাম্বার দেখছে, হয়তো এখানে ক্ষতি হয়ে কিছুটা পুড়ে গেছে, ফ্যাব্রিক্সের উপর জল নিক্ষেপ করছে, ওই ফ্যাব্রিক্স কোনো কাজে লাগবে না। তবে আমি সরকার কাছে বিনীত নিবেদন করব, এই হাজার হাজার কাস্টম সরকার বেকারত্বের থেকে কেমনি উদ্ধার করবে সরকার, যেন অতি শীঘ্রই এই পদক্ষেপটা নিলে আমরা সবচেয়ে সরকারকে অশেষ ধন্যবাদ জানাবো। এখানে আসলে যে সমস্ত মাল মানে পুরার পরে ফেরত পাওয়া গেছে বা ভালো আছে এই ধরনের তথ্যগুলি যেগুলি আছে সেই তথ্যগুলি দিচ্ছে। আমরা এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করছি যে আমাদের যে শিপমেন্টগুলি ছিল সেই শিপমেন্টগুলি এর মধ্যে আছে কিনা। না, এখনো পাইনি। সার্চ করে দেখতেছি, এখানে প্রত্যেকটা জায়গায় লিস্ট দেখা যাচ্ছে। সেই লিস্টগুলি আমরা চেক করে দেখছি যে আমাদের যে শিপমেন্টগুলি পুরা গেছে সেই শিপমেন্টের থেকে কোনোটা অক্ষত অবস্থায় আছে কিনা। আমাদের সর্বশেষ প্রায় $3 লাখ পরিমাণ মাল ফার্মাসিউটিক্যাল র মেটেরিয়াল ঢুকেছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা হলো বুকিং লাইন ওয়াইজ কনসাইনমেন্টের শিপমেন্ট করি। এখানে আমাদের প্রায় 10-15 টন মাল আমাদের অলরেডি আমরা পাচ্ছি না। এই জন্য আমাদের এই লোকেশন দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে আমরা এই পর্যন্ত কোনো লোকেশনে আমরা কোনো গুডস এখনও পাইনি। পার্টি আমাদের চাপ দিচ্ছে, তারা কনসাইনমেন্ট যদি না পায় পরবর্তীতে শিপমেন্ট আনতেই পারবে কিনা সেটা এখন ঝুলে গেছে। আমাদের এই শিপমেন্টগুলো আমরা যদি না পাই, পরবর্তীতে আমাদের গার্মেন্টস সেক্টরে কোটি কোটি টাকা লস হবে। সর্বশেষ মিনিমাম আমাদের 150 কোটি টাকার গুডস ছিল।